বাহরাইনে নতুন এক ফ্লাইওভারে দুর্ঘটনার বিষয়ে সতর্কতা জানালো কর্তৃপক্ষ। সৌদিতে অবৈধদের ধরতে অভিযান, বিপুল সংখ্যক প্রবাসী আটক। কুয়েতে এক প্রবাসীকে ধোঁকা দিয়ে পালালো প্রতারক, হাতিয়ে নিল দিনার। আর ওমানে গ্রীষ্ম মৌসুম শুরু, ডাক্তাররা দিলেন সতর্কবার্তা। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে সদ্য চালু হওয়া জাসরা ফ্লাইওভার নিয়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির পৌর কাউন্সিলররা সতর্কতা জানিয়েছেন, ফ্লাইওভারটির একটি সম্ভাব্য বাঁকজনিত ত্রুটি এই উড়ালপথের মোড়ে বারবার যানবাহন দুর্ঘটনার কারণ হতে পারে। বিষয়টি এখন নর্দার্ন মিউনিসিপাল কাউন্সিল আনুষ্ঠানিকভাবে আমলে নিয়েছে এবং ফ্লাইওভারটির একটি নির্দিষ্ট অংশই দুর্ঘটনার চিহ্ন দেখা গেছে। মিউনিসিপালিটির কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে বলেছেন, ফ্লাইওভারটিতে গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার নির্ধারণ করা থাকলেও অনেক চালক তার চেয়ে অনেক বেশি গতিতে ওই অংশে প্রবেশ করছেন এবং অতিরিক্ত বাঁকের কারণে অনেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এই জাসরা ফ্লাইওভারটি আল জানাবিয়া হাইওয়েকে শেখ ইসা বিন সালমান হাইওয়ের সঙ্গে যুক্ত করেছে। তবে সংযোগকারী বাঁকানো ফ্লাইওভারটির শেষ অংশে সমস্যাটি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই উড়াল সেতুটি দেশটির নর্দার্ন মিউনিসিপাল কাউন্সিলের আওতাধীন জাসরা ফ্লাইওভার কয়েক মাস আগেই চালু করা হয়েছে। সৌদি আরবে অবৈধদের ধরতে চলমান অভিযানে গেল সপ্তাহে আটক হয়েছে নানা দেশের বিপুল সংখ্যক প্রবাসী। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার বিরুদ্ধে চলমান অভিযানে মাত্র এক সপ্তাহে 15,288 জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের এই সংখ্যা পূর্ববর্তী সপ্তাহের চেয়ে প্রায় দ্বিগুণ। যদিও এসব প্রবাসীদের 99% ইয়েমেন এবং ইথিওপিয়ার নাগরিক। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 11 থেকে 17 জুনের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। একই সময়ে 10,458 জন অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া 15,109 জনকে ভ্রমণ সংক্রান্ত নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাতেও তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া অভিযানে আইন ভঙ্গকারীদের আশ্রয়, পরিবহন এবং চাকরির সুযোগ দেওয়ার অভিযোগেও 24 জনকে আটক করা হয়েছে। বর্তমানে 23,587 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সৌদি কর্তৃপক্ষ আবার সতর্ক করে বলেছে, অবৈধদের অবস্থান, কাজ বা সীমান্ত অতিক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। কুয়েতে পুলিশ পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে 390 কুয়েতি দিনার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দেশটির সাফাত আল ঘানিম এলাকায় দুপুরের দিকে একটি 4 হুইল ড্রাইভ গাড়িতে এসে এক লোক নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ওই প্রবাসীর পরিচয়পত্র এবং রেসিডেন্সি পারমিট দেখতে চায়। তার কথায় বিশ্বাস করে ওই প্রবাসী মানি ব্যাগ বের করেন। তাতে মোট 390 দিনার ছিল। এরপর কথিত পুলিশ সদস্য তাকে দূরে দাঁড়াতে বলে যেন সে সকল তথ্য যাচাই করতে পারে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন। জিজ্ঞাসাবাদে তিনি অভিযুক্তকে আগে কখনো দেখেননি বলে জানান এবং গাড়ির নম্বরও তিনি মনে রাখতে পারেননি। বর্তমানে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারককে শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার পর সাধারণ মানুষ এবং প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে আছেন বাংলাদেশিরাও। তাদের নিজেদের বৈধ আইডি এবং পারমিট কাউকে দেখাবার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রাতের আবুধাবি পুলিশ প্রচন্ড গরমের মধ্যে দেশটির গাড়ি চালকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। পুলিশ জানিয়েছে, গ্রীষ্মকালে তীব্র তাপমাত্রার কারণে গাড়ির ভেতরে রাখা কিছু সাধারণ জিনিস ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। তাই গাড়ির ভেতরে কখনোই 6 ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু রাখা যাবে না। এগুলো হলো চাপযুক্ত ক্যান বা স্প্রে, ব্যাটারি ও পাওয়ার স্টোরেজ ডিভাইস, হ্যান্ড স্যানিটাইজার, পারফিউম, গ্যাস সিলিন্ডার এবং সিগারেট লাইটার। পুলিশের ভাষ্য অনুযায়ী সরাসরি রোদ ও অতিরিক্ত তাপের কারণে এসব বস্তু বিস্ফোরিত হতে পারে বা আগুন ধরে যেতে পারে, যা পুরো গাড়িকে মুহূর্তেই ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আবুধাবি পুলিশ আরো জানিয়েছে, গাড়িতে এমনি জ্বালানি, লুব্রিক্যান্ট, প্লাস্টিক এবং রাবারের মতো দাহ্য উপাদান থাকে। তাই সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই কারণে নিয়মিত গাড়ির সার্ভিসিং করানো, নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করা এবং গাড়িতে সবসময় একটি ফায়ার এক্সটিংগুইশার এবং ফার্স্ট এইড কিট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গরমের এই মৌসুমে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য গাড়ির ভেতরে রাখা জিনিসপত্র একবার ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদেরও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ওমানে ক্রমবর্ধমান গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জনসাধারণের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রচন্ড গরমের কারণে হিট স্ট্রোক, হিট এক্সজস্টন বা তাপজনিত অসুস্থতা এবং পানি শূন্যতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, দীর্ঘমেয়াদে রোগে আক্রান্ত মানুষ
মানুষ এবং খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দৈনিক 3 থেকে 3.5 লিটার পানি পান করতে বিশেষভাবে পরামর্শ দিয়েছেন। এছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা, হালকা এবং ঢিলেঢালা পোশাক পরা, সেই সাথে প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যারা বাইরে বা খোলা জায়গায় যাতায়াত বা কাজকর্ম করেন তাদের প্রতি 15 মিনিটে 1 থেকে 1.5 কাপ পানি খেতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, তীব্র তৃষ্ণা, মাথা ব্যথা, বমি ভাব বা শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে, কারণ সময় মতো ব্যবস্থা না নিলে হিট স্ট্রোক জীবনহানির কারণ হতে পারে। গরমের সময় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।